যে সময়টাকে বলা হয় জীবন আর মৃত্যুর শেষ লড়াই, ঠিক সেই সময়ের মধ্যেই দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলা। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ আটকা, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশ জুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তা। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের প্রথম ৭২ ঘণ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এদিকে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ৫১,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন নাকি পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই বিপুল সংখ্যক নিখোঁজ মানুষকে ঘিরে উদ্বেগ দিন দিন আরও বাড়ছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকাতেই এখনও উদ্ধারকর্মীরা পুরোপুরি পৌঁছাতে পারেননি। তবে সংকট এখানেই শেষ নয়। বিবিসির তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২,০০০ উদ্ধারকর্মী ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো, ভারী যন্ত্রপাতি ব্যবহার এবং নিরাপদভাবে উদ্ধার অভিযান চালানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বড় দুটি ভূমিকম্পের পরও থেমে নেই প্রকৃতির তাণ্ডব। একের পর এক আফটার শক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে। লা গুইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশও সীমিত করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।